আমি আসলে এই খাবারের সাথে নিজেকে ইউজ টু করতেছি। আমার ভালো লাগে না, কারণ ছোটবেলা থেকেই তো আসলে আমরা এই সব খাবারের সাথে ইউজ টু না। আমরা আসলে অন্য খাবারের সাথে ইউজ টু, প্রতিটা মানুষ সবাই জানেন ভালো করে। তো আমি যেহেতু এই খাবারের সাথে ইউজ টু না, এখন ট্রাই করতেছি খাওয়ার জন্য, তো আমার ভালো লাগে না ব্যাপারটা, কিন্তু তবুও ট্রাই করতেছি। আর আমার বেবিদেরকেও হচ্ছে আমি এই খাবারের সাথে ইউজ টু করাচ্ছি। তো আমি স্যুপ রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ, আর একটা টমেটো, ফ্রোজেন টমেটো। আর এটা পানিটা একটু ফুটে এসেছে, আসলে গ্যাস কম, এই কারণে পানিটা একটু কম বলক আসছে। এরপরে আমি এর মধ্যে আমার পরিষ্কার করা চিংড়ি মাছ আর হচ্ছে টুনা ফিশ দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব রান্নাটা হয়ে আসার জন্য। এরপরে আমি এই স্যুপটার মধ্যে এখানে শাক অ্যাড করব। আজকে আমি ডিম দিব না, কারণ আজকে আমি ডিম নেই, আমার বাসায় ডিম নেই, তো আমি আজকে ডিম খাবো না। তাই আর কি আমি স্যুপটা রেডি করার জন্য এটা ঢেকে দেই, তাহলে হয়তো বলক আসবে খুব দ্রুত। আর এখানে আমি আমার ফ্রোজেন করা হচ্ছে রুটি, এটা আমি একটু ভেজে নিব। আর হচ্ছে এখানে বট ভুনা করা, এটা দিয়ে আমি ফ্রোজেন রুটি খাবো। আমি প্রতিদিন আসলে রুটি খাই না, মাঝে মধ্যে খাই, তো আজকে একটু খাবো, তাই আর কি নিয়ে নিলাম। এটা আমি গরম করব, একটু ভেজে দেন খাবো। আর বটটা আমি নিজেই রান্না করেছি, অনেক অনেক গুড স্মেল আসতেছে, এটা দিয়ে খাবো এই আর কি। আর আমি টক দইও খাবো একটু। তো এখানে আমি ঘরে পাতা টক দই, এগুলি আমি নিজে ঘরে পেতে, মানে অর্ধেকটা দিয়ে আমি একটু আগে স্মুদি বানিয়ে খেয়েছি, এখন বাকিটা খাবো আমি লাঞ্চের সাথে। তো যাই হোক, আমি সালাডটা কেটে নিলাম, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে শসা রয়েছে। আমি অপেক্ষা করতেছি স্যুপটা হয়ে আসার জন্য। যাই হোক, আমার ফিশ স্যুপটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি হচ্ছে এখানে শাক অ্যাড করব, তার আগে একটু অয়েল অ্যাড করে নেই। আমি অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি শাক দেওয়ার আগে। তো এবার দিয়ে দিলাম শাকগুলো। তো আমি স্যুপের মধ্যে শাকটা অ্যাড করার পরে 2 মিনিট চুলোতে রেখেছি, এবার নামিয়ে নিব। আমার ফিশ স্যুপ রেডি। তো আমি স্যুপটা ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে, আমি এখানে মানে এই পাত্রতে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে সালাদ আর টক দই নিলাম। আমি দুটো রুটি ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব গরুর ভুঁড়ি। তো আমি ভুঁড়িটা নিয়ে নিলাম রুটির উপরে, আসলে বসে গিয়েছিল তাই একটু গরম করব, এখন ঢেকে রাখবো। তো এটাই ছিল আমার আজকের খাবার দাবার। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।